একদম ঝাল দিয়ে 3 প্লেট ফুচকা অর্ডার করলো আশফিক। রিশা আর কুহুর সঙ্গে চ্যালেঞ্জ করেছে রীতিমতো। বাইরের দেশে তেল মশলাযুক্ত খাবার খুব একটা খাওয়া হয় না, তবুও সে তো বাঙালি ছেলে, এটুকু ঝালে নাজেহাল অবস্থা হবে না নিশ্চয়। রিশা বেশ ঝাল খেয়ে অভ্যস্ত, সেটা ভালো করেই জানা আছে কুহুর, তবে খুব একটা ঝাল খেতে পারে না সে। আশফিক আর রিশা পাল্লা ধরে টপাটপ মুখে পুরে নিচ্ছে ফুচকা। খানিক ভয়ার্ত দৃষ্টি নিয়ে প্লেটে তাকিয়ে আছে কুহু। 10টা ফুচকাতে না হয় ডজন খানেক শুকনো মরিচের গুঁড়ো, তার সঙ্গে কাঁচামরিচ তো আছেই। আশফিক তাড়া দিল কুহুকে। তার মতে কুহু চিটিং করছে, এখনো খাচ্ছে না। খানিক হাসার চেষ্টা করে একসঙ্গে দুটো মুখে পুরে নিল, চিবুতে থাকলো কুহু। রিশার চোখ ইতিমধ্যে জল জমে গেছে, ফুফাচ্ছে সে। আশফিক শব্দ করে হাসছে, নাক লাল হওয়া ছাড়া তার আর কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। রিশা কুহু দুজনেই আশ্চর্য হয়ে গেল। এই ছেলে তো ফুচকাতে ঝাল খাওয়া নিয়ে মেয়েদের রেকর্ড ভাঙবে। কুহুর চোখ দিয়ে জল গড়াতে শুরু করলো, গলার জালটা লাগলো তীব্রভাবে। কুহুর মুহূর্তে কাশি উঠে গেল লাগাতার। আশফিক বিচলিত হয়ে গেল, কুহুর মাথায় হাত রেখে শান্ত করার চেষ্টা করলো। আচমকা কেউ চিলের মতো ছু মেরে টেনে নিয়ে গেল কুহুকে। রিশা তাকিয়ে আছে তার রাগত ভাইয়ের দিকে। পানির বোতল কুহুর দিকে বাড়িয়ে দিয়ে শক্ত গলায় বলল রৌনক, যেটা খেতে পারো না সেটা কেন খেতে চাও? তোমার কাণ্ড দেখলে আমি আশ্চর্য হয়ে যাই। সম্পূর্ণ বুঝদার মেয়ে তুমি। একটা বাচ্চা মেয়েও বুঝবে এটা খেলে তার ঝাল লাগবে। কুহুর কোনো উত্তর দিল না, ঢকঢক করে বোতলের অর্ধেক পানি খেয়ে নিল। চোখ মুখ বিশ্রী রকম লাল হয়ে উঠল। আশফিকের দিকে তাকিয়ে বলল রৌনক, কারো ঝাল লাগলে পানি দিতে হয়, মাথায় হাত রাখলে বা শান্ত করতে চাইলে ঝাল কমে যায় না। আশফিক আমতা আমতা করছিল। অপরাধের ছাপ ফুটে উঠল তার মুখাবয়ব জুড়ে। তার তখন কুহু বেগতিক কাঁদছিল বলেই মাথা হাত রেখেছিল সে। রিশা বেশ আনন্দ নিয়েই বলল, তার মানে আমি ফার্স্ট। আসফিক ভাইয়ের প্লেট আরও 3টে ফুচকা আছে। কুহু, প্লেট তো 7টা আছে, আর আমার প্লেটে একটা। রনক কাঠিন্য দৃষ্টি ফেলে বলল রিশাকে, এটা কি ধরনের ছেলে মানুষই? রিস জিতে গিয়ে কি হলো? নিজের ক্ষতি ছাড়া কিছুই না, সব কিছুতে জিততেরই। কথাটুকু বলেই কুহুর প্লেটে থাকা অবশিষ্ট সব কয়টা ফুচকা খেয়ে নিল রৌনক। উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবচেয়ে বেশি আশ্চর্য হলো রিশা। আর তার ভাই তো জীবনে ফুচকা ছুঁয়েও দেখে না, তার উপর এত ঝাল তো খায়ই না। আশফিকের চোয়াল ঝুলে গেল, শুকনো ঢুক গিলে নিয়ে বলল সে, ভাই, সব থেকে বড় সিটিংটা তো তুই করলি, মানে কুহুকে জিতিয়ে দিলি। একজন শিক্ষকের কাছে অন্তত এটা আশা করিনি। রৌনক কোনো উত্তর দিল না। চোখ রক্তিম হয়ে উঠল তার, দৃষ্টি কুহুতেই নিবদ্ধ। কুহুর হাত থেকে পানির বোতলটা ছিনিয়ে নিয়ে সবটুকু এক নিঃশ্বাসে খেয়ে নিল। কুহু বাকরুদ্ধ হয়ে গেল। এই বোতলে তো সে এক্ষুনি মুখ লাগিয়ে পানি খেয়েছে, সেটাই দ্বিধাহীন খেয়ে নিল রৌনক ভাই। অবশ্য মাঝে মধ্যে এই লোকটার আচরণ বুঝে উঠতে পারে না কুহু। আজকে কুহুকে জিতিয়ে দিবে, এটা তো কল্পনারও সহস্র মাইল দূরে ছিল। অজান্তেই খুব ভালো লাগলো কুহুর। কেন জানি এই মুহূর্তে রৌনক ভাইয়ের রক্তিম মুখখানা দেখে মায়া হলো। না হয় হেরে যেত কুহু, তাই বলে এতগুলো ঝাল গিলে নেবে লোকটা। প্রাতঃকালের জন্য নাস্তা তৈরি করতে কিচেনে আসলো তুহা। এসে দেখলো কুহু সবার জন্য খাবার তৈরি করে নিয়েছে ইতিমধ্যে। ছেলে আয়েশকে সামলিয়ে ভোরবেলা উঠতে খানিক কষ্টই হয়ে যায় তুহার। হাসি মুখে খাবারগুলো প্লেটে গুছিয়ে তুলে নিল তুহা। কুহু জানালো তার খাওয়া হয়ে গেছে, এখন সে রিশাদের বাড়িতে যাবে। পাল্টা আর কিছু বলল না তুহা। কিছুক্ষণ আগেই রিশার কল এসেছে, আজকে নাকি আশফিক চলে যাবে। কথাটা রীতিমতো মাথায় বাজ ফেলেছে কুহুর। সব কিছু তো তাড়াহুড়া করে হয় না।
মায়ের চোখে ফাঁকি দিয়ে কোনো রকম বেরিয়ে গেল সে। ব্যালকনিতে ডায়েরি হাতে দাঁড়িয়ে আছে রৌনক। নিচে আশফিক দাঁড়িয়ে আছে, 3/4 আর টি শার্ট পরে, দু হাতে ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করছে। রৌনকের দিকে দৃষ্টি পড়তেই ডেকে উঠল আশফিক। রৌনক জানালো আসছে কিছুক্ষণের মাঝে। ছুটির দিন হওয়ায় আজকে অনেকটা সময় হাতে আছে। কালকে বাড়ি ফেরার পর আশফিকের বলা কথা বারংবার ভাবাচ্ছে রৌনককে। কুহুর সঙ্গে রৌনকের এরকম বাজে আচরণ নাকি আশফিকের ভালো লাগেনি। কুহু মোটেও নির্বোধ নয়, বরং সে সরলতার প্রতিমা। আশফিকের মুখে কুহুর গুণগান শুনে চরম বিরক্ত হয়েছিল রৌনক। সব কটুকথার পেছনে রাগ থাকে না, এটা যেচে বোঝাতে যায়নি আশফিককে। ভাবনা জেরে ডায়েরি খুলে কয়েক লাইন লিখতে বসলো রৌনক। সব কিছু প্রকাশ করতে হয় না, নীরবতাও অনেক কিছু বুঝিয়ে দেয়। চোখের ভাষা বুঝতে শিখলে মন অবধি পৌঁছানো যায় অনায়াসে। ভালোবাসি নির্বোধ মেয়ে, রোশানলের আড়ালে সন্ধান করো অন্তকরণের। সর্বদা তোমার জন্য মনের দুয়ার খোলা, আমি অপেক্ষারত আমৃত্যু হৃদয়ে তোমার আগমনের। চিরচেনা কণ্ঠস্বরে খিলখিল হাসির শব্দ শুনতেই ব্যালকনি থেকে উকি দিয়ে তাকালো রৌনক। কালো সাদা মিশেল 3 পিস পরে দাঁড়িয়ে আছে কুহু। ওড়না আটসাট করে শরীরে পেঁচিয়ে কোমরে বাঁধা, একটা ডাম্বেল 2 হাতে ধরে আছে। পাশে আশফিকে হাত বাজ করে দাঁড়িয়ে আছে, ঠোঁটে লেপ্টে আছে অমায়িক হাসি। পাশেই রিশার হাতে একটা ডাম্বেল। ঠাস করে শব্দ করে ডায়েরি বন্ধ করলো রৌনক। কপালে পড়ল সূক্ষ্ম রাগের বাজ। রিশা উপরে তাকাতেই দেখলো রৌনক নেমে আসছে। দ্রুত ডাম্বেলটা আশফিকের হাতে ধরিয়ে দিল সে। ওর হাত থেকে ডাম্বেলটা ফেলে দিয়ে টেনে নিজের রুমের দিকে নিয়ে গেল। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে গেল কুহু। অবাক হয়ে বার কয়েক রিশাকে ডাকলো আশফিক। কোনো সাড়া দিল না রিশা। একবার যদি রৌনকের মনে সন্দেহ ঢুকে যায় আশফিককে পছন্দ করতে শুরু করেছে কুহু, তাহলে ইহজনমে আর নিজের অনুভূতি প্রকাশ করা হবে না রিশার। রুমে এসে কুহুকে ছেড়ে দিয়ে ঘন ঘন দম ফেলল রিশা। চোখ মুখ কুঁচকে বলল, অনেক হয়েছে কুহু। আমার মনে হয় এইসব বিষয় নিয়ে আশফিক ভাইয়াকে আর কিছু বলা ঠিক হবে না। তুই যেভাবে উঠে পড়ে লেগেছিস, নির্ঘাত আশফিক ভাই ভাবতে শুরু করবে তুই ওনাকে পছন্দ করিস। ফুঁস করে দম ফেলে বলল কুহু। তুই যেভাবে দূরে দূরে থাকিস কোনো কালেই মনের কথা জানাতে পারবি না। আজকে আমি বাড়ি থেকে পণ করে এসেছি, তোর কথা সোজাসুজি আশফিক ভাইকে জানিয়ে দিব। উনি যদি মনেও করে থাকে আমি তাকে পছন্দ করে ফেলেছি, যখন তোর কথা জানার তখন তো ওনার ভুল ভাঙবে, তাই না? রিশা কিঞ্চিত মন খারাপ করে খাটে গিয়ে বসলো। কোথাও সবকিছু ঠিক লাগছে না তার। অনুভূতি প্রকাশের জন্য যতটা সাহস আত্মবিশ্বাস থাকা প্রয়োজন ততটুকু নেই মনে হচ্ছে। যদি আশফিক ভাই দেশে থাকতো তাহলে একটা কথা ছিল, 2 দিন পর চলে যাবে সে। মন কি আর দেশে পড়ে থাকবে? রৌনক নিচে আসতেই কুহুকে দেখতে পেল না। আকস্মিক 2 হাতে ডাম্বেল রৌনকের হাতে ধরিয়ে দিয়ে বলল, হাত ব্যথা হয়ে গেছে মেয়েদের পটাতে। বশ করতে যে কত কষ্ট হয় ইয়ার। পরিশ্রম করে বডি বানাতে হয়। 6 প্যাকস না থাকলে মেয়েরা সহজে আকর্ষিত হয় না। রৌনকের কপালে ভাঁজ পড়ল। সেদিন কুহুর বলা কথাটুকু মনে পড়ে গেল। আশফিকের বডির জন্যই কি হট বলেছিল বেয়াদব মেয়েটা? ভ্রু বাঁকিয়ে বলল সে। আচ্ছা, তুই এসব কারণে এক্সারসাইজ করিস নাকি? আমি তো জানতাম স্বাস্থ্য সচেতনতা আর ফিট থাকার জন্য এক্সারসাইজ প্রয়োজন। তোর থেকে নতুন কিছু জানলাম আজ। আশফিক এগিয়ে এসে রৌনকের পেটানো শরীর চাপড়ে বলল, শুধু ফিট থাকার জন্য এমন বডি বানিয়েছিস নাকি মেয়েদের ফিট খাওয়ানোর জন্য? দুটোই, তাই তো? একেই বলে এক ঢিলে 2 পাখি মারা।
আশফিকের কথা শুনে তবদা খেয়ে তাকিয়ে আছে রৌনক। কুহু কি তার দিকে নজর দিয়েছে কখনো? সারা দুনিয়ার কাছে তার সৌন্দর্য প্রকাশ পেলেও নির্বোধ মেয়েটার চোখে সে হাবলা। ঘরমাক্ত আশফিক ফ্রেশ হওয়ার জন্য রুমে চলে গেল। রৌনক এদিক সেদিক তাকিয়ে কুহুকে খুঁজতে লাগলো। শিক্ষা তো আজ একটা পাওনাই আছে এই গদ্দপ মেয়ে। আচমকা রিশার মন খারাপ করার কারণ খুঁজে পেল না কুহু। তবে কি আশফিক ভাই আজ চলে যাবে বলে রিশার মন খারাপ, নাকি মনের কথা এখনো জানাতে পারেনি বলে? বেশ অনেকক্ষণ কথা বলে রিশাকে হাসাতে চেষ্টা করলো কুহু। কোনো ফায়দা হলো না। অন্যমনস্ক হয়ে রইল রিশা। কুহুকে বলল মনের কথা জানাতে ভয় পায় সে। যদি আশফিক ভাই তাকে রিজেক্ট করে দেয় তবে বিষয়টা খুবই লজ্জাকর হয়ে যাবে। যেহেতু তারা সম্পর্কে কাজিন হয়, এই বিষয়টা চাপা থাকবে না। রিশার কথা যৌক্তিক লাগলো না কুহুর। তার মতে কাউকে ভালোবাসলে মন প্রাণ উজাড় করে জানিয়ে দিতে হয়, পরে কি হয় সেটা ভাবতে নেই। ভালোবাসা অত ভেবেচিন্তে হয় না। অনুভূতির উপর কারো হাত নেই। হুট করে কুহুর মাথায় এক দুষ্টু বুদ্ধি খেলে গেল। ঠোঁট টিপে হেসে বলল সে, তুই বরং আশফিক ভাইয়ের সামনে গিয়ে একটা গান গাইতে পারিস রিশু। সে অর্থ শুনে ঠিক বুঝে নেবে তুই তাকে ভালোবাসিস। আশ্চর্য হয়ে তাকিয়ে বলল রিশা। মানে গান গাইবো? কি গান? গলাখানিক খাকারি দিয়ে সুর দিয়ে গাইতে আরম্ভ করলো। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথাই আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে জখম হলো উহু আহা। গানের তালে তালে নাচছিল কুহু। আচমকা শক্তপোক্ত কিছুর সঙ্গে সজোরে ধাক্কা খেতেই গান বন্ধ হয়ে গেল। চোখ মুখ খিচিয়ে নিল সে। কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পর মনে হলো শূন্যে ভেসে আছে কুহু। এক চোখ মেলে তার তাকাতেই দেখলো রৌনক ভাই চশমা সমেত ভয়ানক দৃষ্টি ফেলে তার দিকে ঝুঁকে আছে। অপর হাতে কুহুকে জড়িয়ে রেখেছে। কুহুর গান হাসছিল রিশা, তবে এই মুহূর্তে তার হাসিটুকু উবে গেল। রৌনককে ধাক্কা দিয়ে কোন রকম সোজা হয়ে দাঁড়ালো কুহু। খানিকক্ষণ আগে গাওয়া গানের কথা মনে হতেই লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। নিচু দৃষ্টি পায়চারি করছে। রিশার মনে অন্য ভয় ঢুকেছে। আশফিককে নিয়ে কি কিছু শুনে নেয়নি তো ভাইয়া? নীরবতা বিচ্ছিন্ন করে বলল রৌনক। দুনিয়ার সব উদ্ভট কাজ তোমার দ্বারাই সম্ভব। ননসেন্স। পরীক্ষা শেষ হলেই পড়াশোনা একেবারে শেষ? সারাদিন এভাবে টই টই করে ঘুরলে রেজাল্ট তো খারাপ হবে। দৃষ্টি তুলে তাকালো কুহু। রৌনকের কথায় অপমানিত বোধ করলো। চোখ মুখে রাগ নিয়ে বলল, রেজাল্ট খারাপ হোক তাতে আপনার কি সমস্যা? মেয়ে মানুষ বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাব, এত পরে কি হবে? কুহুর অকপটে বলা কথা শুনে হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল রৌনক। এই ইডিয়েট মেয়ে কি বলে নিজেও বোধ হয় জানে না। একে নিয়ে সারা জীবন পার করবে কিভাবে রৌনক? আট পাগল বানিয়ে ছাড়বে তোকে। ফলে আঙুল ঘষে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো রৌনক। আশফিকের সাথে কুহুর হাসি মুখে দাঁড়িয়ে কথা বলা ঠিক সহ্য হয় না তার। কি চলছে এই মেয়ের মনে কে জানে। যে করেই হোক কৌশলে এখন বাড়ি পাঠিয়ে দিতে হবে তাকে। শারমিন বেগম কফি হাতে মেয়ের রুমে আসলেন। রৌনককে দেখেই বললেন, তোর রুমে পেলাম না তোকে। আসপিককে কফি দিয়ে এসেছি, আর এই নে তোরটা। নিশ্চুপ কফি হাতে তুলে নিল রৌনক। শারমিন বেগম কুহুকে জিজ্ঞেস করলেন কফি খাবে কিনা। হাসি মুখে নাকচ করে দিল কুহু। শারমিন বেগম বেরিয়ে গেলেন। কুহু ভেতর পায়চারি হয়ে আছে। একটুখানি ফাঁকফোকর খুঁজছে আশফিকের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু এই জল্লাদটার জন্য তো সময়ই মিলছে না। ওর হাবভাব বুঝতে পারছে রিশা। চিন্তায় গলা শুকিয়ে এসেছে তার। না জানি কোন বিপত্তি ঘটে আজ। হাসার চেষ্টা করে ভাইয়ের উদ্দেশ্যে বলল রিশা, আমার কিছু কেনাকাটা করার ছিল ভাইয়া। আজকে তোর ছুটির দিন,
আমাকে শপিংয়ে নিয়ে যেতে পারবি একটু? রিশার কথা শুনে চিন্তা দূরীভূত হলো কুহুর। যাক, আশফিকের সঙ্গে কথা বলার একটা রাস্তা পাওয়া গেল অবশেষে। থমথমে মুখে চায়ে চুমুক রেখে বলল রৌনক। ঠিক আছে, সন্ধ্যার পর তৈরি থাকিস। রৌনকের উত্তর শুনে মুখ চুপসে গেল কুহুর। রিশা সঙ্গোপনে দীর্ঘশ্বাস ফেলল। সে যদি চলে ডালে ডালে, তার ভাই চলে পাতায় পাতায়। কুহুকে যে এখন এক মুহূর্তের জন্য দৃষ্টি ছাড়া করবে না রৌনক ভাই বুঝতে পারছে। তোরা সবাই এখানে, এদিকে আমি একা একা বোর হচ্ছি, আমাকে ডাকছিস তোরা? আশফিকের ভরাট স্বরে কথা শুনে সকলে একত্রে তার দিকে দৃষ্টিপাত করলো। রিশার চোখ দুটো চঞ্চল হয়ে উঠল মুহূর্তে। আশফিক সামনে আসলে অজানা এক অনুভূতিতে ভাসে সে। কুহুর ঠোঁটে দুষ্ট হাসি। রৌনক কেবল একটা ছোট হাসি ফিরিয়ে দিল আশফিককে। রিশার পুরো রুম হেঁটে হেঁটে দেখছিল আশফিক। খুব গুছালো আর পরিপাটি। আসবাব বলতে খাট, ওয়ার্ড্রপ, পড়ার টেবিল আর ড্রেসিং টেবিল ছাড়া তেমন কিছুই নেই। কোনায় দুটো বড় ফ্লাওয়ার ভাস রাখা। দেওয়াল সজ্জিত কত রকম ওয়ালমেট দিয়ে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা খুব শৌখিন। এই প্রথম রিশার রুমে এসেছে আশফিক। চারদিকটা দেখে বেশ প্রশংসা করলো সে। রিশা নিষ্ফল দৃষ্টি ফেলে আশফিকের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। প্রিয়জনের করা প্রশংসা নিশ্চয়ই আনন্দ বাড়িয়ে দেয়। এই মুহূর্তে রিশার মনে হচ্ছে তার রুম সাজানোটা সার্থক। বেশিরভাগ সবকিছুই নীল রঙা, যেটা আশফিকের পছন্দের রং। টেবিলের উপর থেকে একটা ফটো ফ্রেম হাতে তুলে নিল আশফিক, যেটাতে রিশার হাসিমাখা একটা ছবি। আশফিক হাতে নিজের ছবি দেখে হৃদস্পন্দন বেড়ে গেল রিশার। কুহু আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। শিকারি কি তবে নিচ থেকে ধরা দিচ্ছে? ছবিটাতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল আশফিক। সেই ছোট্ট রিশ, ছোটোবেলায় আমি ধমক দিলেই কেঁদে ফেলতো, তারপর আমার সামনেই আসতো না ভয়ে। এবার এসে রিশকে দেখে আমি তো অবাক, কত বড় হয়ে গেছে। এবার আমি চলে গেলে তোর কথা খুব মনে পড়বে রিশ, বিশেষ করে তোর কান্না করা চিকেনের কথা আজীবন মুখে লেগে থাকবে। ভালো থাকিস তোরা। আর এই যে মিষ্টি কুহু, এই মেয়েটার সঙ্গে তোর আজীবনের একটা বন্ধন তৈরি হোক, বন্ধুত্ব থাকুক জনম জনম। রিশা বেশ গম্ভীর মনোযোগ নিয়ে শুনল আশফিকের কথা। চলে যাবার কথা শুনেই বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হলো তার। অথচ মুখে সেটুকু প্রকাশ করার কোনো উপায় নেই। জগতের নিয়ম বড্ড কঠিন। চোখ আপনা আপনি ঝাপসা হলো। রিশার ছবিটা ফটো ফ্রেম থেকে খানিক বের করতে গিয়ে আচমকা থেমে গেল আশফিক। পরক্ষণে সেটা নির্দিষ্ট জায়গায় রেখে দিল। দৃষ্টি তুলে তাকালো রিশার পানে। মেয়েটার চোখ মুখে আশ্চর্য রকম এক দুঃখ ছড়িয়ে আছে। হদিশ করতে পারলো আশফিক, কি জানি পেরেছে হয়তো। মানুষের মন বোঝা দুষ্কর। চট করেই সবার মাঝে বলে উঠল কুহু। ছাদে যাবে না আশফিক ভাই? রিশা আশ্চর্য হয়ে তাকালো কুহুর পানে। রৌনকের কপালে পড়ল সূক্ষ্ম রাগের বাজ। তৎক্ষণাৎ ইচ্ছে করে বেখেয়ালি হয়ে নিজের হাতে থাকা মগের অবশিষ্ট কফিটুকু কুহুর শরীরে ফেলে দিল সে। চোখ মুখ বিশ্রী রকম কুঁচকে ফেলল কুহুর। তাৎক্ষণিক হাতে ঝেড়ে নিতে নিতে বলল, ভাইয়া কি করলেন এটা? এত বড় বড় গ্লাসের চশমা পরেও মানুষ চোখে দেখে না কি করে? ইস, কি দশা করেছে আমার জামাটার। বাড়ি গিয়ে চেঞ্জ করে নাও। রৌনকের কাটকাট জবাব। আশফিক পকেট থেকে রুমাল বের করে কুহুর উদ্দেশ্যে বলল, এইটুকু কফির জন্য বাড়ি যেতে হবে না, মুছে নাও মিষ্টি, তারপর ছাদে যাচ্ছি আমরা। রিশ আর রৌনক তোরাও চল, হাড্ডা হয়ে যাবে। আমি তো বিকেলেই চলে যাচ্ছি। রিশা রাজি হলেও রৌনক কোনো রকম প্রতিক্রিয়া জানালো না। গটগট করে নিজের রুমে চলে গেল। নিজের রাগকে সামাল দেওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। আর কয়েক সেকেন্ড দাঁড়ালে ভুলে যাবে আশফিক তার কাজিন হয়, নয়তো কুহুকে চরম মূল্য দিতে হবে এই বাড়াবাড়ির। আলতো হাতে জামার
একপাশ থেকে কফিটুকু মুছে নিল কুহু। পরক্ষণে ছাদে যাওয়ার জন্য তাড়া দিল আশফিককে। এই মুহূর্তে রৌনক তাদের সাথে যাচ্ছে না ভেবে আনন্দ হচ্ছে কুহুর। রিশা সমেত 3 জন ছাদে চলে আসলো। রিশার দৃষ্টি একটুর জন্য আশফিকের থেকে সরেনি। ইচ্ছে করছে মুখে বলে দিই, আপনার চলে যাওয়ার কথা শুনে আমার ভেতরে পুড়ে যাচ্ছে আশফিক ভাই। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।